আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে। তো এটার পার্ট নাম্বার হলো 6050A3022501। তো এটা আমরা জানি ইনভেনটেকের মাদারবোর্ড, ইউজ করছে এইচপি। তো এইচপি 840G6 এর মাদারবোর্ড। এটা আমাদের কাছে আসছে নো পাওয়ার হিসেবে। নো পাওয়ার রিসিভ করছি। এখন দেখি কি প্রবলেম, কিভাবে কাজ করা যায়, কি আসলে বিষয়। আমি সর্বপ্রথম বোর্ডের ইনফিডেন্স চেক দিব, যে ইনফিডেন্স কি পরিস্থিতিতে আছে, তারপরে আমি সামনে আগাবো। তো আমরা ইনফিডেন্স চেক দেই। তো ফার্স্ট আমরা 12 ভোল্টের ইনফিডেন্সটা দেখে নেই। তো 12 ভোল্ট হেলদি আছে, 400 প্লাস, তো হেলদি। তো 12 ভোল্ট আর কয়েলের এই চার্জিং কয়েল, তো এটাও হেলদি আছে। এদিক দিয়ে দেখে নিতে পারি এই রেজিস্টারটা, এটা দিয়ে 19 ভোল্ট ভিতরে ঢোকে, তো এটাও ঠিক আছে। এদিকে আছে 5 ভোল্টের কয়েল, হেলদি। এদিকে র্যাম কয়েলও হেলদি মনে হচ্ছে। এদিকে 2.5 ও হেলদি। বায়োসের 8 নাম্বার পিন হেলদি। এদিকে আছে, এটা হলো 3 ভোল্ট, এটা 3 হওয়ার কথা, হেলদি। এটা 1.0 হওয়ার কথা, এটাও হেলদি। এটাও সম্ভবত 1.0, হেলদি। এদিকে আছে 1.8, এগুলিও হেলদি। এটা ভিসিসি আছে হওয়ার কথা, এটাও হেলদি। এগুলি কোর 10, তো এটা আমার কাছে হেলদি মনে হচ্ছে। 10 হেলদি। এটা জিএফএক্স, হ্যাঁ জিএফএক্স ও আমার কাছে হেলদি মনে হচ্ছে। এটা ভিসিসি আইও, এটাও হেলদি। এদিক দিয়ে মোটামুটি সবই ঠিকঠাক দেখাচ্ছে। এদিকে এটা আরটিসি হওয়ার কথা, আরটিসি কি পরিস্থিতি দেখি। আরটিসিও হেলদি আছে। এমনিতে যেই পয়েন্ট গুলি আমরা মাপ দেই, এইগুলি কোনো জায়গায় কোনো শর্টিং দেখাচ্ছে না। আচ্ছা, তো শর্টিং দেখাচ্ছে না, তাহলে এবার আমরা ডিসি কানেক্ট করি। ডিসি কানেক্ট করে দেখি যে বোর্ডের কি পরিস্থিতি। আমরা বোর্ডে ডিসি কানেক্ট করে নিলাম। ডিসি কানেক্ট করার পরে আমার লোড আসতেছে ডিসির 3। আবার একটু খুলে দেখি, হ্যাঁ ডিসি লোড আসতেছে 2 বা 3। আচ্ছা, তো এমত অবস্থায় আমাদের কিছু ইন্ডিকেট করে, সেটা হলো এই বোর্ডে 2-3 লোড আসলে আমরা যতটুকু আমাদের কাজের ধারণা যে আমার যে 12 ভোল্ট বানাবে এটাই পায় না, এটাই হচ্ছে না, 12 ভোল্ট হচ্ছে না, এটা শিওর। আচ্ছা, তারপর আমি একবার একটু দেখে নেই যে কি পরিস্থিতি। আচ্ছা, তো এইটা হলো আমার 12 ভোল্টের যে সিএলআর এ সাপ্লাই আসার কথা, নাই, কোনো সাপ্লাই নাই। তো আমরা ইনফিডেন্স তো আগেই দেখে নিছি যে কোনো শর্টিংও নাই, তো শর্টিংও নাই, এদিকে 12 ভোল্টও পাচ্ছে না। ফার্স্ট আমরা দেখে নিতে পারি যে আমার এই মোসফেট ক্রস করে এই জায়গায় আমার 19 ভোল্ট আসে কিনা। তো এটার কনসেপ্ট একটু জটিল কনসেপ্ট। প্রথমে 19 ভোল্ট ক্রস করা এই জায়গায় আনে, তারপরে আবার গিয়ে 12 ভোল্ট বানায়। তো এইদিকে যেহেতু আমার রেজিস্টারে 12 ভোল্ট আছে, 19 ভোল্ট আছে, তার মানে আমার 19 ভোল্ট সেকশন ঠিক আছে। আচ্ছা, তারপরও একবার আমি একটু গেট গুলির কি পরিস্থিতি। এটা 17 ভোল্ট, এটার গেট ঠিক আছে, এরকমই থাকবে। এটা 6 ভোল্ট, ঠিক আছে, দুইটাই ঠিক আছে। তো এদিকে একবার একটু দেখে নিই যে আমার হাই মোসফেটে
হ্যাঁ 19 ভোল্ট আমার হাই মোসফেটে 19 ভোল্ট আছে। আচ্ছা, তো এখন 12 ভোল্ট জেনারেট হচ্ছে না। তো এমত অবস্থায় আমরা কি করতে পারি? তো অনেকে যারা একেবারে রেগুলার কাজ করেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি, আইসি চেঞ্জ করে, মোসফেটে ২টা চেঞ্জ করে, ২টা চেঞ্জ করে, আবার অনেকে আছে একেবারে পুরা সেট চেঞ্জ করে দেয়। তো এরকমও অনেক পাইছি যে এদিক দিয়ে যত রেজিস্টার মেজিস্টার যা আছে একেবারে টোটাল সেটআপ চেঞ্জ করে ফেলে। এদিক দিয়ে এদিক দিয়ে একবারে এগুলি সব চেঞ্জ করে। তো আমি বলবো ওইটা সঠিক ওয়ে না। ১,০০,০০০ টাকা পুরস্কার দিব আপনি যদি এটা কপি প্রমাণ করতে পারেন। আপনি একটু বুঝাই দিয়া যান কপি কিভাবে। কপি খাইতে খাইতে অভ্যাস তো, অরিজিনাল দেখা কপি মনে হয়। হুম। রাত্রে গিয়া মুরাম। তো একেবারে পুরা সেট আপ চেঞ্জ করে ফেলে। তো তারপরও এরকম অনেক দেখছি আমি, তারপরও হয় না। তো ওইগুলি আবার আমাদের কাছে আসছে, আমরা আবার কাজ করে দিছি। তো যাই হোক, আমরা ওই রকম কাজ করি না। তো যারা আমাদের ভিডিও দেখেন তারা ভালো করেই জানেন যে আমরা সাধারণত ওই ধরনের কাজ করি না। আমরা পিন টু পিন খুঁজি, যেখানে গিয়ে প্রবলেম পাই ওইখানেই কাজ করি। আহ তো আমরা এখন দেখব যে কি পরিস্থিতি। তো এটার জন্য এই বোর্ডের ডায়াগ্রামও আছে, বোর্ড ভিউও আছে। তো আমি খুলি, দেখি যে আমার কি পরিস্থিতি। আচ্ছা, ডায়াগ্রামের আগে আমি একটু বোর্ড ভিউটা খুলে নেই। তো এটা আমার বোর্ড ভিউ। তো আমি আগে লোকেশনটা একটু দেখে নিব যে আমার চার্জিং আইসির লোকেশন কি আছে। তো আমার চার্জিং আইসি হলো এটা। তো এটার লোকেশন হইলো U6000000। তো এটা আমরা ডায়াগ্রামে গিয়ে সার্চ করব। তো আমরা ডায়াগ্রামে আসলাম। তো এবার আমরা সার্চ করব U60000। তো সার্চ করে এদিকে আমার চার্জিং আইসি তে নিয়ে আসলো। তো এটা আমার চার্জিং আইসি। এটা চার্জিং আইসি করছে 12 ভোল্ট বানাইছে। তো এটা নতুন কনসেপ্ট। তো এই জাতীয় নতুন নিউলি কনসেপ্ট যদি কেউ
জানতে চান তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে হবে। তো আমাদের অনলাইন কোর্স আছে। তো আপনারা অনলাইন অফলাইন দুইটাই আছে, চাইলে জয়েন হতে পারেন। আরেকটা খবর সেটা হলো আমাদের আগে ফরিদাবাদ ব্রাঞ্চ ছিল। তো ফরিদাবাদে অনেকে আসতে পারতো না, কাজ নিয়েও আসতে পারতো না। আবার দেখা যায় আপনার কাজ শিখতে চাইতো অনেকে, এখানে আসতে একটু সমস্যা হইতো। তো এখন আমাদের এলিফ্যান্ট রোডও ব্রাঞ্চ, ব্রাঞ্চ না, আমরা অন্য নামে এলিফ্যান্ট রোডও অফিস নেওয়া হয়েছে। তো যারা চান এলিফ্যান্ট রোড থেকে আমাদের কাজ করাবেন, তো আপনারা সাথে যোগাযোগ করতে পারেন। এলিফ্যান্ট রোডে কাজ শিখতে চাইলে ওইখানেও যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা মূল কাজে যাই। তো এআইসির রিকোয়ারমেন্ট আমি যদি চেক দিতে যাই তাহলে সর্বপ্রথম আমার যে রিকোয়ারমেন্ট এটা এই আইসির আছে সেটা হলো আমার ডিসি ইন। তো আইসির 17 নাম্বার পিনে আমার ডিসি ইনে 19 ভোল্ট আসবে। তো এই 19 ভোল্ট আমার 17 নাম্বার পিনে আসতেছে কিনা এটা আগে আমি দেখব, তারপরে গিয়ে আমি সামনে আগাবো। তো ফার্স্ট আমি দেখি আমার ডিসি লাগানোই আছে, আমি বোর্ডে চলে আসলাম। তো আমরা দেখি যে কি পরিস্থিতি। এক সাইডে 8 পিন করে থাকে, 8 8 16। তো এই কোণারটা এটা হলো 17 নাম্বার পিন। তো আমরা 17 নাম্বার পিন, হ্যাঁ 17 নাম্বার পিনেই আমার কোনো সাপ্লাই আসতেছে না। দেখি আরেকবার একটু ভালোভাবে। 17 নাম্বার পিনে কোনো প্রকারের সাপ্লাই আসতেছে না। আচ্ছা, তো আমার ফার্স্ট যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টেই আমার প্রবলেম ধরা পড়ছে। যাই হোক, তো আমার একটু আবার বোর্ড ভিউতে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে এটা কোথা থেকে লাইনটা আসছে, কি আসয় বিষয়। এটা নিয়ে আমি একটু বোর্ড ভিউতে চলে যাই। এদিক থেকেও আমি সার্চ করে যেতে পারি, তো ওইটা আমার একটু সময় বেশি লাগবে। আমি বোর্ড ভিউতে যদি সার্চ করি তাহলে এই পিনটা আমরা চেক দিছি, এটা হলো আমার ডিসি ইন পিন। এইদিকে কোনো জায়গায় কানেকশন নাই। হ্যাঁ, এদিকে কারো সাথেই কানেকশন নাই, যতটুকু মনে হচ্ছে উল্টা সাইডে। তো উল্টা সাইডে কোন দিকে কানেকশন? হ্যাঁ, উল্টা সাইডে এইদিকে দেখা যাচ্ছে এই রেজিস্টারটার সাথে কানেকশন এবং এই ক্যাপাসিটরটার সাথে কানেকশন। আর এটা এদিকে আসলে এই ডায়োড দিয়ে আমার 19 ভোল্ট আসার কথা। হ্যাঁ, এই ডায়োড দিয়ে 19 ভোল্ট আইসা এই রেজিস্টার ক্রস করে এদিক দিয়ে আমার এই ক্যাপাসিটর প্রোটেকশন হয়ে সরাসরি আমার চার্জিং আইসি 19 ভোল্ট ঢোকার কথা। ফার্স্ট আমি খুঁজি যে আমার এই রেজিস্টারে 19 ভোল্ট আসছে কিনা। আচ্ছা, তো আমরা বোর্ডে চলে যাই। রেজিস্টারটা হলো আমার এই রেজিস্টারটা, আর ক্যাপাসিটরটা হলো এটা, এবং যে ডায়োডটা দেখছি ওটা হলো এটা। তো আমরা এখন বোর্ডে মাপ দিব, দেখি কি পরিস্থিতি। রেজিস্টার এই সাইডে, আউটপুট সাইডে কোনো ভোল্টেজ নাই। তো ইনপুট সাইডে আছে কিনা? না, এই সাইডেও নাই। তো দুই সাইডের এক সাইডেও কোনো ভোল্টেজ নাই। এবার দেখি আমার যে ডায়োডটা আছে ডায়োডের এই সাইডে আছে কিনা। ডায়োডের এই সাইডে হালকা একটু ড্রপ করে, তো এই সাপ্লাইটা এদিকে আসার কথা। হ্যাঁ, তো এদিকে হালকা ভোল্টেজ আছে। তো এটা তেমন কোনো ভোল্টেজ, এই ভোল্টেজ হবে না, আমার 19 ভোল্ট লাগবে মিনিমাম। এদিকে আছে এই সাইডে, হ্যাঁ আমার ডায়োডের এই সাইডে 19 ভোল্ট আসছে, কিন্তু এই সাইড ক্রস হচ্ছে না। এক সাইডেই থাকবে, এক পিনে থাকবে, এটাই ক্রস করবে, ক্রস করে সামনে যাবে। সামনে গিয়ে আমার চার্জিং আইসিতে ভোল্টেজটা ঢুকবে। তো এটা পার হচ্ছে না। তো এটা পার না হইলে আমরা কি করব? অনেকে আছে এটা চেঞ্জ করবে, আগে করা শুরু করবে। তো আমরা চেঞ্জ করব না, আমরা এক এক করে ফাইন্ড আউট করব যে আমার সমস্যা কে। এখানে কয়েকটা জিনিসই আছে, ও আছে, ও আছে, ও আছে, চার্জিং আইসি আছে। এই চারজনের মধ্যে কে প্রবলেম?
বা একাধিক কেউ প্রবলেম কিনা, এগুলি আমাদের খুঁজে বের করা লাগবে। এটা খুঁজে বের করে যে যে প্রবলেম তাকে তাকে চেঞ্জ করে দিব। তো এমত অবস্থায় আমি যেহেতু ভোল্টেজ পাই নাই, সর্বপ্রথম আমি এই জায়গার ইনফিডেন্স চেক দেব। তো ডায়োডের আউটপুট সাইডের ইনফিডেন্স কি পরিস্থিতি? আউটপুট সাইডের ইনফিডেন্স মোটামুটি হেলদি দেখাচ্ছে, 400 প্লাস। আচ্ছা, তো রেজিস্টারের আউটপুট সাইড কি পরিস্থিতি? এটাও একবার একটু দেখে নেই। এটাও মোটামুটি হেলদি দেখাচ্ছে। আচ্ছা, তো এদিক দিয়ে আমার এটার আউটপুট মোটামুটি হেলদি দেখাচ্ছে। এটা যে ক্যাপাসিটারে আসছে এই সাইডেও হেলদি দেখাচ্ছে। তো একবার একটু আমি চার্জিং আইসির 17 নম্বর পিন একটু মাপ দিয়ে নেই। তো এটাও হেলদি দেখানোর কথা। এটাও মোটামুটি হেলদি দেখাচ্ছে। তো এমত অবস্থায় আমরা কি করতে পারি? এমত অবস্থায় আমার যতটুক ধারণা, তো আমি একবার একটু রেজিস্টারের ভ্যালুটা আমি একবার একটু চেক করে নেই যে রেজিস্টারের ভ্যালুটার কি পরিস্থিতি আছে। হুম, তো এই রেজিস্টারটা আমার ওপেন মনে হচ্ছে। হুম, রেজিস্টারটা ওপেন হয়ে গেছে। এই রেজিস্টারের ভ্যালু এত কম থাকবে না। আচ্ছা, ডায়োডের কি পরিস্থিতি? ডায়োডের যে সাইড ভ্যালু থাকার কথা ওই সাইড কোনো ভ্যালু নাই, এই সাইডের সাথে ভ্যালু আছে। তো ডায়োডটাও প্রবলেম মনে হচ্ছে, রেজিস্টারটাও প্রাথমিক অবস্থায় প্রবলেম মনে হচ্ছে। তো এই ক্যাপাসিটরটার কি পরিস্থিতি একবার একটু দেখে নিই। ক্যাপাসিটরটা ঠিক আছে। তো আমরা এই দুইটা চেঞ্জ করব, চেঞ্জ করে দিয়ে দেখব যে আমার বোর্ডের কি পরিস্থিতি, বোর্ডে পাওয়ার আসে কিনা। আমরা এই দুইটা চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করার পরে এখন দেখি যে কি পরিস্থিতি। আগে তো আমরা মাপ দিছিলাম। তো এই রেজিস্টারটা অনেকটা ওপেনের মতো দেখাইছে। তো এখন দেখেন ভ্যালু অনেকটা কমে আসছে। তো এরকমই থাকার কথা, যেহেতু এটা 100 ওহমের রেজিস্টার থাকে। 100 ওহম না, সরি, 10 ওহম থাকে। আর ডায়োড ভ্যালু কি পরিস্থিতি? হ্যাঁ, ডায়োডের ভ্যালুও আসছে সুন্দর দুই সাইড। এই সাইড হবে না। হ্যাঁ, ঠিক আছে। তো আমার ডায়োডও ওকে এবং আমার এই রেজিস্টারও ওকে। তো দেখে নেই যে আর কোনো আউটপুটে শর্টিং আছে কিনা। আউটপুট সাইড না, শর্টিংও নাই, হেলদি। হুম, সব সাইড হেলদি আছে। এখন আমরা বোর্ডে পাওয়ার দিয়ে দেখব, যে আশা রাখি বোর্ড ওকে হয়ে গেছে। তারপরও দেখি যদি অন্য কোনো জায়গায় সমস্যা না থাকে, ইনশাল্লাহ বোর্ড রেডি হয়ে গেছে আমাদের। তো আমরা বোর্ডে পাওয়ার দেই, দেখি কি পরিস্থিতি। আমার লোড হাই হয়ে গেছে এবং আমার বোর্ডে পাওয়ারও আইসা পড়ার কথা। হ্যাঁ, আমার বোর্ডে পাওয়ারও আইসা পড়ছে। তো আশা রাখি ডিসপ্লেও এসে পড়বে। তো আমি র্যাম লাগাই আপনাদের সাথে ডিসপ্লে দেখায় দিই। তো বোর্ডে পাওয়ার দিলাম। হ্যাঁ, বোর্ডে পাওয়ার আসছে। এবার দেখি। তো এগুলি আমরা জানি মোটামুটি অনেক লেটে ডিসপ্লে আসে সিমুস খোলা থাকলে।
হুম, এই যে দেখেন আমাদের বোর্ডে ডিসপ্লেও ওকে। তো এরকম ইন্টারেস্টিং কেস স্টাডি পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমি এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।